অধিকারী স্বাগতম 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 মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম 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 জনগণের হৃদয়ের শুভেন্দু অধিকারী স্বাগতম 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 জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 মানুষের হৃদয়ে বিরাজমান নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 মানুষের হৃদয়ে বিরাজমান নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 অমিত গুণ সম্পন্ন শুভেন্দু অধিকারী স্বাগতম 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 বন্দে মাতরম বন্দে মাতরম। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী মহাশয়কে। শুভেন্দু অধিকারী স্বাগতম 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 শুভেন্দু অধিকারী 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 স্বাগতম। আপনাদের সকলের হৃদয়ের জননেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি মঞ্চে এসেছেন, তাকে করজোরে বরণ করে নেবেন সকলে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাংলা মায়ের তামাল চালা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। भारत माता के, भारत माता के, भारत माता के। আমরা সবাই জোরে একবার দুহাত তুলে একবার বলবো ভারত মাতা কি जय, ভারত মাতা কি ভারত মাতা কি। अच्छा করতালির মধ্যে দিয়ে সুগন্ধটাকে আমরা স্বাগতম জানাবো, জোরে হাততালি। अच्छा আমরা যেখানে ছিলাম ধন্যবাদ। বড়রে এখন আচ্ছা আমরা বরণ করে নিব মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে। বরণ করে নেবেন আমাদের জেলা সভাপতি। সকলে বসে যাবেন। সৌমেন মণ্ডল মহাশয় তাকে বরণ করে নিচ্ছেন এবং বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ মহাশয় বরণ করে নিচ্ছেন। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। শুভেন্দু অধিকারী লড়াই করো, আমরা তোমার সাথে আছি। শুভেন্দু অধিকারী লড়াই করো, আমরা তোমার সাথে আছি। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। সকলে একটু বসে যাবেন, সকলে বসে যান। আমাদের কার্যক্রম চলছে, আমরা বরণ করে নেব আমাদের সম্মানীয় বিধায়ক মাননীয় গৌরীশঙ্কর ঘোষ মহাশয়কে। রাজ্য সম্পাদক বিজেপির বরণ করে নেবেন মাননীয় আরাধনা বিশ্বাস মহাশয়া মহিলা মোর্চার জেলা সভাপতি। হ্যাঁ ও উত্তরটা দাও। আরে শুভেন্দু বলবা তো, বলে দিয়েছিলাম তো, এটা দিয়ে দাও, দিয়ে দাও। ঠিক আছে, আইএফটি হয়ে গেছে। সকলে বসে যান, কার্যক্রম চলছে, বসে যাবেন। গৌরী দেখে দিয়ে দাও। আরে সৌমেন যেটা করবে সেটা দাও। আচ্ছা জেলা সভাপতি বরণ করে নিচ্ছেন শুভেন্দু থেকে। আরে দিব্যতা কি করছে? আচ্ছা এটা দিয়ে দাও। আমরা বজরংবলীর মূর্তি দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন আমাদের জেলা সভাপতি সৌমেন মণ্ডল মহাশয়। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। গৌরী দেখে এইবার মাননীয় বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ মহাশয় শুভেন্দু তাকে বরণ করে নেবেন। সকলে বসে পড়ুন মাঠে। মাননীয় বিধায়ক বরণ করে নিচ্ছেন শুভেন্দু অধিকারী মহাশয়কে। ফুল উত্তরীয় এবং সরস্বতীর মূর্তি দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে।
এইবার বরণ করবেন ল সেলের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের লালবাগ সাব ডিভিশনের পক্ষে। তাড়াতাড়ি আপনারা চলে আসবেন। তারপরে মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটির কাউন্সিলর নয়না দাস মণ্ডল, কাকলি মণ্ডল এবং বিশ্বজিৎ সরকার, আপনারা বরণ করে নেবেন। তাদের সঙ্গে থাকছে মেম্বার রনসাগর কাপাসডাঙ্গা অঞ্চল, মাননীয় কাকলি আইচ, সবজিঘাটরা তপকারের প্রসাদপুরের মেম্বার মাননীয় মৌসুমী দত্ত। আপনারা চলে আসবেন। বরণ করছেন যুব মোর্চার পক্ষে রুশো হালদার। জয় শ্রীরাম। এরপরে বরণ করবেন লসেল। এরপর মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটির কাউন্সিলর এবং কাপাসডাঙ্গার অঞ্চলের মেম্বার এবং প্রসাদপুরের মেম্বার, আপনারা বরণ করে নেবেন। মাননীয় নয়না দাস মণ্ডল, কাকলি মণ্ডল, বিশ্বজিৎ সরকার, কাকলি আইচ এবং মৌসুমী দত্ত মহাশয়া। আচ্ছা, এবার বুলটি রায় প্রধান কুরুন্নরুন গ্রাম পঞ্চায়েত বড়োয়া বিধানসভার, তিনি বরণ করবেন। প্রধান বুলটি রায় বরণ করবেন। আচ্ছা, বুলটি রায় মহাশয় তাড়াতাড়ি আসবেন। আচ্ছা, বরণ করছেন সোশ্যাল মিডিয়ার পক্ষে দীপঙ্কর চৌধুরী মহাশয় এবং আমাদের জেলার অন্যতম জিএস সৌমেন মণ্ডল মহাশয়, তাকে বরণ করে নিচ্ছেন। তুমি বক্তব্য শুরু করো। আচ্ছা, আপনাদের সামনে এবার বক্তব্য রাখবেন আমাদের জেলা সভাপতি মাননীয় সৌমেন মণ্ডল মহাশয়। তাকে আমি বক্তব্য রাখার জন্য আগ্রহ জানাচ্ছি। মাননীয় সৌমেন মণ্ডল মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আচ্ছা, রাধামাধব মন্দিরের সেবায়িত মাননীয় মিঠু দে, উনাকে বিশ্বজিৎ দে, উনাকে বরণ করে নিচ্ছেন আমাদের জিএস সৌমেন মণ্ডল। আচ্ছা, আর একটা বরণ আছে, মিঠু তোকে বরণ আর গৌরী দেখি। আচ্ছা, দাদাকে একটা বরণ করবেন সমীর চন্দ্র এবং অয়ন মণ্ডল মহাশয়, তারা বড়োয়া বিধানসভার। না না, এই যে তাড়াতাড়ি। মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির ডাকে আজকের যে জনসভা, এই জনসভায় আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সনাতনীদের রক্ষাকর্তা, পশ্চিমবঙ্গের সেবক, সকলের প্রিয় পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী জননেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সম্পাদক মাননীয় শ্রী গৌরীশঙ্কর ঘোষ মহাশয়। উপস্থিত আছেন নবদ্বীপ জোন কনভেনার মাননীয় রামপদ দাস মহাশয়। উপস্থিত আছেন বিভাগের কো কনভেনার তাপস মিত্র মহাশয়। উপস্থিত আছেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার ইনচার্জ গৌতম পাল মহাশয়। উপস্থিত আছেন জেলার কো ইনচার্জ প্রকাশ চৌধুরী মহাশয় এবং দিলীপ সাহা মহাশয়।
উপস্থিত আছেন জেলার 4 জন জিএস মাননীয় চন্দন মণ্ডল মহাশয়, আভা মণ্ডল মহাশয়া, কার্তিক সরকার মহাশয় এবং সৌমেন মণ্ডল মহাশয়। উপস্থিত আছেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার কনভেনার তড়িৎকান্তি সরকার মহাশয়, মুর্শিদাবাদ লোকসভার বিস্তারক মাননীয় পুষ্পরাজ সিং মহাশয় এবং উপস্থিত এই জেলার সমস্ত মণ্ডল সভাপতি, মেম্বার, কাউন্সিলর এবং অন্যান্য যারা জেলার পদাধিকারী আছেন, বিভিন্ন কার্যকর্তা, মাইকের শব্দ অদূর পর্যন্ত যাচ্ছে। প্রত্যেককে জেলা বিজেপির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম। এই মাঠেই আমাদের ঐতিহাসিক এই লালবাগ শহর এক র্যালি দেখেছিল শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে 2021-এ যেদিন ভোট ডিক্লেয়ার হয়। আবার সেই মাঠে উনি এসছেন। এই পশ্চিমবঙ্গে যে অরাজকতা, যে রাজনীতি চলছে, সেই রাজনীতি থেকে তার নেতৃত্বেই আমরা আগামী দিনে পরিত্রাণ পাব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, তার কারণ আপনারা যার বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, অনেক দূর দূর থেকে আপনারা এসেছেন, আপনারা সবাই তার বক্তব্য শুনবেন এবং আগামী 24-এর লোকসভায় তৃণমূলকে পরাস্ত করতে, পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনতে এবং ভারতবর্ষের রাজনীতিতে এক ঐতিহাসিক নজির সৃষ্টি করতে 400+ আসন নিয়ে লোকসভায় 2024-এ মোদিজি আবার সরকারে আসবেন। এই সংকল্প নিয়ে আপনারা এখান থেকে যাবেন, এই আশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আচ্ছা, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমি তাকে আগ্রহ জানাচ্ছি। সকলের নয়নের মণি, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা আমাদের জননেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আপনাদের সামনে এবার তার মূল্যবান বক্তব্য পরিবেশন করবেন। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি। এত আসতে বললে হবে? বাংলাদেশের বর্ডারে থাকেন। অখণ্ড ভারত চাইতো, পূর্ণাঙ্গ ভারত চাইতো। ভারত মাতা কি জয় শ্রীরাম। 22 তারিখে উৎসব বানিয়েছেন তো সবাই, মনের ভিতর ভীষণ আনন্দ। কি বলবেন তোলামুলিরা আর সেকু আর মাকু, কংগ্রেস আর সিপিএম, কি বলবেন? সব সময় বলতো মন্দির ওই বানাएंगे लेकिन तिथि नहीं बताएंगे। বলতো না, অটলজিকে গালাগালি করতো, আদবানীজিকে গালাগালি করতো, মোদিজিকে গালাগালি করতো। মন্দির ওই বানাएंगे लेकिन तिथि नहीं बताएंगे। 370ও হাঁটানো হয়েছে রক্তপাত ছাড়া। সুপ্রিম কোর্ট যা যা বলেছে সেটা মেনে শান্তিপূর্ণ উপায়ে রামলালা বিরাজমান হয়েছেন ভব্য রাম মন্দিরে। 500 বছরের স্বপ্ন পূরণ হয়েছে। সবাই বলুন জয় শ্রীরাম, জয় জয় সিয়ারাম। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার আজকের এই কুয়াশা ঘন মেঘযুক্ত প্রবল শীতের মধ্যেও আপনারা যেভাবে হাজারে হাজারে এই সভাকে ভরিয়ে দিয়েছেন, শুধু সভা কেন, সামনে পিছনে ডায়ে বাঁয়ে একটাও বাড়ির ছাদ, জানলা, ব্যালকনি ফাঁকা নেই। গণদেবতারা, জনতা জনার্দনরা সবাই মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার শপথ নেওয়ার জন্য আজকের এই সমাবেশে এসেছেন। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। সবচেয়ে আমি খুশি, আমার ডান দিক বাঁ দিক সব মাতৃশক্তি ভর্তি। না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। এই দেবী শক্তি, এরাই আগামী দিনে আমাদের বল ভরসা। মায়েরা তৃণমূলের 500 টাকার চক্করে কেউ পড়বেন না।
সব মাকে, দিদিকে, বোনকে বলবেন বিজেপি যেদিন পশ্চিমবঙ্গে সরকারে আসবে তার প্রথম ক্যাবিনেট মিটিংয়ে অন্নপূর্ণা যোজনা চালু করে আপনাদের 2000 করে আমরা টাকা দেব। মায়েরা আপনারা বলবেন আপনার সমস্ত প্রতিবেশীকে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার মতো আমরা যেদিন সরকারে আসব আপনারা আনবেন, তার পরের মাসের 1 তারিখ থেকে 450 টাকায় গ্যাস পাবেন। আপনারা সবাই জোর গলায় বলবেন আনুন, বিজেপিকে দেখিয়ে দেব কিভাবে কাজ করতে হয়, ডবল ইঞ্জিন কিভাবে কাজ করে। আমি ধন্যবাদ জানাবো ভাই সৌমেন মণ্ডলকে, আমাদের তরুণ জেলা সভাপতি। আমি ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক, বিধানসভার আমার অত্যন্ত প্রিয় কলিগ, এই এলাকার মান্যবর বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ মহোদয়কে, অবসরপ্রাপ্ত সামরিক কর্মী, আমাদের রাজ্যের অত্যন্ত বলিষ্ঠ নেতা, এই বিভাগের কনভেনার রামপদ দাস মহোদয়, রাজ্য কমিটির সদস্য এবং উত্তর 24 পরগনার অন্যতম বলিষ্ঠ নেতা, বিভাগের কো কনভেনার মান্যবর তাপস মিত্র মহোদয়, ক্লাস্টার ইনচার্জ প্রবাল রাহা মহোদয়, সম্ভবত আসেনি, গৌতম পাল জেলার ইনচার্জ আছেন, প্রকাশ চৌধুরী আছেন জেলার কো ইনচার্জ, দিলীপ শাহ আছেন জেলার কো ইনচার্জ, আছেন আমাদের মধ্যে চন্দন মণ্ডল, আভা মণ্ডল, কার্তিক সরকার, সোমেন মণ্ডল, জিএসরা, তড়িৎকান্তি সরকার আছেন কনভেনার জেলার, পুষ্পরাজ সিং আছেন বিস্তারক, গৌতম মণ্ডল আছেন কো কনভেনার। এর বাইরেও আমাদের সমস্ত মোর্চা সেলের নেতৃবৃন্দ এবং মাননীয় সাংবাদিক মণ্ডলী, আপনারা জানেন যে গোটা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের নেতারা, সাংসদ, বিধায়করা, মণ্ডল সভাপতি থেকে রাজ্য সভাপতি, পঞ্চায়েতের মেম্বার থেকে সাংসদ, বিধায়ক, কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধী দল নেতা, আমরা সকলেই গোটা রাজ্য জুড়ে গত ডিসেম্বর এবং জানুয়ারি মাস জুড়ে মানুষের কাছে পৌঁছাচ্ছি দুটো ইস্যুকে সামনে নিয়ে। একটা হলো মোদিজির নেতৃত্বে তৃতীয়বারের জন্য বিজেপি তথা এনডিএ সরকার তৈরি করার আবেদন এবং পশ্চিমবঙ্গকে চোর মুক্ত পশ্চিমবঙ্গ গড়ার জন্য আমরা আপনাদের দুয়ারে দুয়ারে হাজির হচ্ছি। কেন নরেন্দ্র মোদিজিকে আপনারা আবার আনবেন? আমি আশা করি ইতিমধ্যে ফলাফল হয়ে গেছে, কারণ তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে যখন ভোট হয়েছিল তখন কোনো বিজেপির নেতা মন্ত্রীরা বলেনি এটা সেমিফাইনাল। এই মমতা ব্যানার্জিরা, কংগ্রেসের লোকেরা আর সাইনবোর্ড হয়ে যাওয়া সিপিএম এর लोकेरा बोलेছিল ये तो सेमीफाइनल है, इसमें मोदी जी का पार्टी हार जाएगा और 24 में मोदी जी भी साफ हो जाएगा। किंतु छत्तीसगढ़, राजस्थान, मध्य प्रदेशे भारतीय जनता पार्टीर विपुल जয়ের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে গোটা দেশে যদি কিছু কাজ করে থাকে সেটা মোদি গ্যারান্টি কাজ করছে। মোদিজিকে মানুষ আবার প্রধানমন্ত্রী করতে চায়। কেন করতে চায়? তার কারণ হলো তিনি এই 10 বছর প্রায় এই সময়কালে গোটা পৃথিবীতে ভারতবর্ষকে উচ্চাশাসনে নিয়ে গেছেন। ভারতবর্ষকে
তিনি যে জায়গায় পৌঁছে দিয়েছেন সেই জায়গায় আমরা ভারতবাসীরা তার নেতৃত্বে, তার অভিভাবকত্বে, তার সুরক্ষায়, তার সুশাসনে আমরা প্রত্যেকে সুরক্ষিত। তাই আমরা নরেন্দ্র মোদীজিকে আগামী লোকসভা নির্বাচনে 400-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আনব। নরেন্দ্র মোদীজি উজালা যোজনা থেকে, প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি থেকে 82 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় রেশন থেকে শুরু করে তিনি জনগণের কল্যাণে 63টার বেশি কর্মসূচি ভারতবর্ষের জনগণকে দিয়েছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, পশ্চিমবাংলায় জনগণ টাকা দিয়েছে কেন্দ্র, আর স্টিকার লাগিয়েছেন পিসি, জনগণ সুযোগ পায়নি। পশ্চিমবাংলায় আবাস যোজনার সুফল আপনারা পাননি, ইজ্জত ঘরের সুফল, শৌচালয়ের সুফল আপনারা পাননি। বাড়ি বাড়ি জল সরবরাহ সব গ্রামে, সব শহরে, সব পাড়াতে এখনো জল পৌঁছে দেওয়া যায়নি। তাই পশ্চিমবাংলায় আগামী দিনে ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন রয়েছে। ডবল ইঞ্জিন সরকার হলে কিভাবে কাজ করা যায়, গুজরাটে, উত্তরপ্রদেশে, আসামে, এমন রাজ্যগুলিতে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে মানুষের উন্নয়ন কিভাবে হচ্ছে আপনারা তাকিয়ে দেখুন। এই রাজ্যে 2 কোটির বেশি শিক্ষিত বেকার, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় পরিযায়ী শ্রমিকের নামে গ্রামের পর গ্রাম থেকে যুবকরা বৃদ্ধ বাবা মাকে ফেলে দিয়ে, স্ত্রী সন্তানকে রেখে দিয়ে বাইরের রাজ্যে গিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে। তাদের এখানে কাজ করার কোনো সুযোগ নেই। আপনারা জানেন, এর আগে তৃণমূল বলতো জন্মিলে শিশু সাথী, মরিয়া গেলে সমব্যথী, সব নাকি মমতা ব্যানার্জি দেয়। আর এখন এই মমতা ব্যানার্জিরা কাঁদছে দাঁড়িয়ে বর্ধমানের সভাতে, বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না। আরে কেন্দ্রের টাকায় যদি সব হয়, এতদিন কেন তোলামূল স্টিকার লাগিয়ে এই কর্মসূচিগুলোকে লুট করেছে? আপনারা ভারতীয় জনতা পার্টিকে আনুন। ভারতীয় জনতা পার্টি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের রাজনীতিতে বিশ্বাস করে। ভারতবর্ষে স্বাধীনতার কয়েক দশক পরেও যে কাজগুলো অন্য সরকার করতে পারেনি, ভারতীয় জনতা পার্টি কাশ্মীরে 370 ধারা থেকে বাতিল শুরু করে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির থেকে শুরু করে ভারতবর্ষের জন্য অনেক অনেক সমস্যার সমাধান করে দিয়েছে। অন্যদিকে গোটা মুর্শিদাবাদ জেলায় চোরের তৃণমূল মানে চোর, চোরেরা লুট করছে। পঞ্চায়েতে ভোট হয় না, সর্বত্র দাদাগিরি, গুন্ডাগিরি। অপেক্ষা করে থাকুন। শুধু ওই নবগ্রামের কানাই, ডোমকলের জাফিকুল নয়, গরু পাচারের সঙ্গে যুক্ত 80 ভাগ তৃণমূল ফাঁকা হয়ে যাবে। কেষ্টর কন্যার মতো তারা তিহারের মাটিতে গড়াগড়ি খাবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে চোর মুক্ত বাংলা, গোটা শিক্ষা দপ্তর জেলে, গোটা রেশন দপ্তর জেলে, গোটা সরকারটা জেলের ভিতরে, বেকারদের চাকরি চুরি হয়েছে, আপনাদের চাল গম ধান থেকে শুরু করে সব চুরি হয়েছে। এর বিরুদ্ধে
আপনাদের সবাইকে একযোগে লড়াই করতে হবে। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। আপনাদেরকে শপথ নিয়ে বাড়ি ফিরতে হবে। মুর্শিদাবাদ আসনও বিজেপিকে দিতে হবে। দেবেন তো? মোদিজিকে দেবেন তো? আগলি বার, আগলি বার, আগলি বার, फिर एक बार, फिर एक बार मोदी, 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 মোদি। সবাইকে ধন্যবাদ জানাবো। আমার আরো অনেকগুলি কাজ আছে, আমাকে যেতে হবে। রাম মন্দিরের জন্য খুশি তো সবাই? তৃণমূলের বিভাজনের রাজনীতিতে জড়াবেন না। এখানেই হাজারদুয়ারি পুড়িয়েছিল, মনে নেই? ভুলে যাননি তো? হিসাব হবে তো? হীরক রানী, হীরক রানী, চোর মমতা, চোর মমতা, আর নয়, চোর মমতা, আর নয়, চোর মমতা। আর নয়। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়। ধন্যবাদ। আজকের এই বুথ কর্মী সম্মেলনে মূল্যবান বক্তব্য রাখার জন্য ধন্যবাদ।